শসা ভাঙতে এসছি, সন্ধ্যা হয়ে গেছে। শসা ভাঙতে ভাঙতে আর জমিতে প্রচুর পরিমাণে কাদা, কারণ দুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রে। তো শসার জমিটা পুরো ডুবে গেছিলো। তো জল জমে যাওয়ার ফলে আমাদের শসা জমিতে কতটা ক্ষতি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ শসা গাছগুলো মানে 10 দিনও রোদ পায় না, মানে একদিন অন্তর অন্তর বৃষ্টি এসে গাছগুলোকে নষ্ট করে দেয়। আমি কোনোদিনও বীজ দিতে পারিনি, একদিন শসা জমিতে বীজ দিয়েছি। চলো তোমাদেরকে একবার দেখাই যে আমাদের জমিতে কত শসা নষ্ট হয়েছে। এই হচ্ছে শসা গাছ, অতিরিক্ত বৃষ্টির কারণে শসা গাছগুলো হলুদ হয়ে গেছে। আর শসা কতটা নষ্ট হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর শসা জমিতে প্রচুর গন্ধ দিচ্ছে, কারণ এই শসাগুলো নালিতে পড়েছিল আর নালিতে জল ঢুকেছিল, জলগুলো বেরোতে পারেনি, কারণ গাছ এতটাই হয়ে গেছিলো। আমি বলেছি না এটা মাচা শসা, এটা যদি মাচা করা হতো তাহলে হয়তো এতটা শসা নষ্ট হতো না। প্রচুর শসা নষ্ট হয়েছে, জালি নষ্ট হয়েছে, ওই দেখো দেখতেই পাচ্ছ প্রচুর, মানে সব ভেঙে ভেঙে ফেলে রেখেছি, কি করব। আর এত গন্ধ দিচ্ছে জমিতে, পাশ দিয়ে মানে থাকা যাচ্ছে না, এগুলো সব পচে গেছে। মানে শসাতে জল লাগলেই শসা খারাপ হয়ে যায়, সব পচে গেছে, কি বলবো। অনেক শসা নষ্ট হয়েছে অতিরিক্ত জলের জন্য। আর তোমাদেরকে দেখাই আর যে কতটা শসা ভেঙেছে। শসা যদি না জলে ডুবতো তাহলে প্রচুর পরিমাণে শসা ফল পাওয়া যেত। আর এত বছর ধরে আমাদের শসা চাষ হয়, কিন্তু আমি এতটা ফলন কোনোদিনও মানে দেখিনি। তো এই প্রথমবার শসা এত ফলন আমি দেখেছি। আর দেখতে পাচ্ছ জমিতে প্রচুর কাদা, এই দেখো সব ভেঙে ভেঙে রেখে দিয়েছি। আর এই কত ছোট ছোট জালি সব নষ্ট হয়ে গেছে, ছি, কিছু করার নেই। আর এই দেখো শসা জমিতে এসে শসা খাচ্ছে। আর এই হচ্ছে শসা, এগুলো মানে জমিতে খুব জল ছিল, ভাঙা হয়নি, তাই জন্য দু একটা লালও হয়ে গেছে। এবার এই শসা আমাকে মাথায় করে বাড়ি নিয়ে যেতে হবে। আর দু ব্যাগ শসা বাড়ি নিয়ে গেছে। আর এই দেখো আমার বোন শসা খাচ্ছেও, ভাঙবে না। আর হাতে পায়ে তো প্রচুর অবস্থা খারাপ, কাদা। এবার বাড়ি যাব। আর গাছগুলো দেখো হলুদ হয়ে গেছে, গাছগুলো খারাপ হয়েছে। আর বেশি দিন শসা